হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে কল যায় কিন্তু কথা যায় না, এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন। তো অর্থাৎ আমরা যখনই কাউকে কল করি, আমাদের কলটা যায় কিন্তু সে রিসিভ করলে কিন্তু সে কথাটা শুনতে পায় না বা কথাটা যায় না। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো কথার বরাবর এখন চলে যাবো ভিডিওর মূল পরিচালন, ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে কল যায় কিন্তু কথা যায় না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে সেটিংসের উপর ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার পর একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে আপনি অ্যাপস নামের একটা অপশন আছে, আপনাকে তো ম্যানেজ অ্যাপস বা যেটা থাকো সেখান থেকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে দেখেন, আপনি দেখছেন 2 নাম্বার আছে ম্যানেজ অ্যাপস। এখানে আপনি ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শো করবে, এখানে আপনার যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি ডায়াল প্যাড অপশনটা আপনি খুঁজে বের করে নেবেন। যেখানে খুঁজে না পান, এখানে উপরে সার্চ বক্স আছে, এখানে আপনি সার্চ করে কিন্তু খুঁজে নিতে পারেন। তো আমি এখান থেকে সার্চ করবো না, এখান থেকে খুঁজে বের করে নেব। তো এই যে আমার ডায়াল প্যাড অপশনটা, এই যে দেখতে পাচ্ছেন আমার ডায়াল প্যাড অপশনটা, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শো করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে অ্যাপস পারমিশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শো করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, এই অপশনটা যদি আপনার অ্যালাউ দেওয়া না থাকে, এরকমভাবে যদি নিচে দিকে থাকে ডো অ্যালাউ, আপনি এগুলো অ্যালাউ করে দেবেন, এরকমভাবে অ্যালাউ করে দেবেন। শুধু এটা না, আপনার যে কোনো কিছু যদি এখানে অ্যালাউ দেওয়া না থাকে, যেরকমভাবে যে সবগুলো দেওয়ার পরে নিচে দিকে থাকে, এই যেরকমভাবে সবগুলো নিচে দিকে আপনি একটা একটা করে সবগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করা হয়ে গেলে এখানে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন, আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে পুনরায় আবার ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করে পুনরায় ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাগে বেরিয়ে আসবেন, আসার পর এখান থেকে আপনার কোনো কাজ নাই, সোজা ব্যাগে বেরিয়ে এসে আপনার মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু করলে এই সমস্যাটা একদমই সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওর মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।